বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুন নাসিরিন। আল্লাহ পাক বলেন, যখন তোমরা আমি আল্লাহরে অভিভাবক হিসেবে গ্রহণ করে নিবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছি সকল জায়গায় তোমাদেরকে আমি সহযোগিতা করব। সুবহানাল্লাহ। আর আল্লাহ যদি সহযোগিতা করে, কাফের বেঈমান রাষ্ট্রে কাজ হবে? সবাই বলেন হবে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কবরের ভিতরে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। তার প্রথম নাম্বার, এই প্রশ্নের 4টা ব্যাখ্যা আমি করলাম। এই 4টা বিষয়ের উপর যখন আমল করবেন তখন আপনি বুঝতে পারবেন, আপনি তখন 4টা প্রশ্নের যখন এই 4টা ব্যাখ্যার উপরে যখন আপনি দুনিয়াতে আমল করতে পারবেন, অটোমেটিকলি আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, আমার রব আর কেউ নয়, আমার রব হলো আল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 2 নাম্বার প্রশ্ন আপনাকে করা হবে, অমান দিনুকা, তোমার দিন কি? তুমি কোন দলের লোক? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, কবরের ভিতরে আল্লাহ পাক কিন্তু জামাত, বিএনপি চিনবে না, আওয়ামী লীগ চিনবে না, জাসদ চিনবে না, কাউকে চিনবে না। চিনবে একটা দলের নামে চিনবে, সেটা হলো ইসলাম। সেই দলের নাম কি? ইসলাম। বিএনপি চিনবে, আওয়ামী লীগ চিনবে, কোন দল চিনবে না, একটাই দল, সেই দলের নাম কি? ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইসলাম নারীদের যে মর্যাদা দিয়েছে সেই মর্যাদা আর কেউ দেয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলবে আমার রব হলো আল্লাহ, তাদেরকে জুলুম করা হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ফেরাউনের স্ত্রী ছিল। খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, ফেরাউন কি পরিমাণে আল্লাহকে রব হিসেবে মেনে নেওয়ার কারণে জুলুম করেছিলেন শুনেন। ফেরাউনের একটা পালক কন্যা ছিল, সেই কন্যার একটা দাসী ছিল, যেই দাসীটা ওই মেয়েটার চুল আশ্রয়া দিত। খুতবাতে জুলফিকারের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি যেমন করে লিখেছেন তেমন করেই বলছি। আল্লামা জুলফিকার আহমদ বলেন, ফেরাউনের মেয়ের চুল আশ্রাতে গিয়ে স্বর্ণের চুরিনিটা মাটিতে পড়ে গেল। ফিরাউনের এই মেয়ের দাসীটা বিসমিল্লাহ বলে যখন সেই চুরুনিখানা তুললেন, তোলা মাত্রই ফিরাউনের এই কন্যাটা এইবার ডেকে বলল, দাসী, আমার বাবা যে নিজেকে খোদা হিসাবে দাবি করেছে, তুমি কি তাকে খোদা হিসেবে মানো না? ডেকে বলল, না, সেটা আমি মানি না। এইবার ফিরাউনের এই মেয়ে গিয়ে ফিরাউনের কাছে নালিশ দিল। ফিরাউন দাসীকে ধরে নেওয়ার জন্য আদেশ করলেন। যখন আদেশ করা হলো, ফেরাউন এইবার সকল সভাসদদের সামনে ডেকে বলছে, শোনো, এই যে মহিলাটা, এই মহিলাটা আমাকে খোদা হিসাবে মেনে নেয় নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি কিন্তু আয়াতটার তাফসীর করছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। রব শব্দের 4টা ব্যাখ্যা করেছি। এইবার শোনেন, মেনে নেওয়ার কারণে কি জুলুমটা করা হয়েছিল। এইবার ফিরাউন ডেকে বলল, ও দাসী, তুমি আমাকে খোদা হিসেবে মেনে নাও নাই? না, মানে মানি না। আমি আমার হৃদয়ের ভিতরে আমার রবকে আমি জায়গা করে দিয়েছি। এই কথা বলা মাত্রই ফিরাউনের ওই দাসীর 3টা সন্তান ছিল, বড়, মেঝো এবং ছোট একটা সন্তান ছিল। ফিরাউন এবার ডেকে বলল, শোনো, ও জল্লাদ, 3টা সন্তানকে নিয়ে আসো। 3টা সন্তানকে নিয়ে আসার পর বড় একটা ডেকচি নিয়ে আসা হলো। সেই ডেকচির ভিতরে তেল দেওয়া হলো, ডেকচির নিচে আগুন ধরাইয়া দেওয়া হলো। তেলগুলো, ফুটন্ত তেলগুলো টকবক টকবক করে ফুটতে লাগলো। এইবার ফেরাউন ডেকে বলছে, দাসী, তোমার এখনো সময় আছে, তুমি বলো রব হিসাবে, খোদা হিসাবে তুমি কাকে মানো? দাসী সঙ্গে সঙ্গে ডেকে বলল, আমি একজন কি রব হিসাবে মানি, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার আল্লাহ। এই কথা বলা মাত্রই বড় ছেলেটাকে ধরে তেলের ডেকচির ভিতরে ধাক্কা মারলো। ফেলে দেওয়া মাত্রই হাড়গুলো, গোশগুলো আলাদা হয়ে গেল। এইবার বলা হচ্ছে, দাসী এখনো সময় আছে, বলো। দাসী কিছুই বললেন না, চোখের পানি পড়তে ছিল। সাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করে দেখালেন, আমি আল্লাহকে মেনে নিয়েছি, আর কাউকে মানি না। এই কথা বলা মাত্রই মেজ সন্তানটাকে ধাক্কা মেরে তেলের ভিতরে ফেলে দেওয়া হলো। ফেলে দেওয়া মাত্রই মেজ সন্তানটাও একই অবস্থা।
কিতাবের ভিতরে আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ বলেন, এইবার যে করুণ ঘটনাটা তিনি লিখেছেন সেটা হলো, ছোট যেই বাচ্চা এই মহিলার স্তন পান করতেছিল, ফেরাউন চোখের ইশারা দেওয়া মাত্রই ওই জল্লাদ গিয়া এই বাচ্চাটাকে টান মেরে নিয়ে আসলেন। বাচ্চাটা তখনও মায়ের স্তন দুধ পান করতেছিল। সেই কোলের বাচ্চাটাকে নিয়ে তেলের ডেকচির ভিতরে যখন ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া মাত্রই হাড়টা আলাদা হয়ে গেল, মাংস নিঃশেষ হয়ে গেল, আর কোনো অবশিষ্ট কিছুই রইল না। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে সবাই জবান খুলে বলেন, কোনো মা কি এই দৃশ্যকে সহ্য করতে পারবে নাকি? আমার ভাইরা, মায়ের মতো নিয়ামত আর কেউ হতে পারে না। আমাদের এলাকায় মা দুইটা সন্তানকে নিয়ে রাস্তায় পার হতেছিলেন, হঠাৎ করে বাস চলে আসছে। মা সন্তান দুইটাকে ধাক্কা মেরে রাস্তার বাইরে ফেলে দিয়েছে। সন্তানের জন্য মা নিজের জীবনখানা উৎসর্গ করে দিলেন। এইটা হলো মা। যাই হোক, ওই ফেরাউনের মেয়ের ওই দাসীখানা এইবার শুধু একটাই চিৎকার মারলেন, আল্লাহ আল্লাহ বলে চিৎকার মারার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে জমিনে পড়ে গেলেন। পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এইবার ফেরাউন তার জল্লাদকে আদেশ করলেন পানি ছিটিয়ে দেওয়ার জন্য। পানি ছিটিয়ে দেওয়া হলো। দাসীকে বলা হলো, দাসী, সন্তান তিনটা মারা গেছে, তাতে কি এখনো তুমি তো বেঁচে আছো, বলো তুমি রব হিসাবে কাকে মেনেছ? এইবার দাসী বলছে, তিনটা সন্তান চলে গেছে, কোনো আফসোস নাই। আমার যদি 100টা সন্তান আল্লাহ দান করতেন, আমি 100টা সন্তান আমার রবের জন্য আমি কোরবানি করে দিতাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার ওই মহিলাকে ধরে, আপনারা যেমন কুরবানির ঈদে যেমন গরুর যেমন চামড়াগুলো চিনেন, তেমন করে ওই মহিলার গায়ের চামড়াগুলো ব্লেড দিয়ে চেরা হলো এবং লবণ ঢুকানো হলো, মরিচ ঢুকানো হলো। আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি রাহিমাহুমুল্লাহ যেমন করে লিখেছেন তেমনটাই বলছি, একটুও বানিয়ে বলছি না। ছটফট ছটফট করে দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে গেলেন। ছাদ থেকে এই দৃশ্যটা অবলোকন করলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এইবার তিনি নেমে আসলেন আর ডেকে বললেন, দুনিয়াতে আমি আমার চোখ দিয়ে বড় জালিমকে দেখেছি, কিন্তু তোমার মতো জালিমকে দেখি নাই। তিনটা সন্তানকে মায়ের চোখের সামনে হত্যা করলা, আবার কেমন করে তুমি এই মহিলাটা কেমন নিষ্ঠুর ভাবে নির্দয় ভাবে হত্যা করলা, তোমার মতো জালিম কেউ নাই। এই কথা বলা মাত্রই ফেরাউন ডেকে বলল, আসিয়া, তোমাকে আমি ফার্স্ট লেডি বানিয়ে দিয়েছি, তুমি হলে এই মিশরের ভিতরে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষের স্ত্রী, তুমি আমার বিপক্ষে কেন গেলে? তুমি কি সেই মুসার রবের উপর ঈমান এনেছো নাকি? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলছে, শোনো, আমি তো আমার হৃদয়ের ভিতরে আমার রবের এই কালিমাটা অঙ্কন করে নিয়েছি, আমাকে তুমি নড়াতে পারবে না, চড়াতে পারবে না। ধরা হলো আসিয়াকে, ডেকে বলা হলো, আসিয়া শোনো, ফেরাউন এইবার দৌড় দিয়ে রাজপ্রাসাদের উপরে গেলেন, ছাদের উপরে গিয়া বলছে, আসিয়া শোনো, তুমি কিন্তু নিচে রাজপ্রাসাদের বাহিরে ভিতরে আসতে পারবা না, অতএব এই যে আফসোসটা তোমাকে দেখাচ্ছি, সময় আছে, আমাকে একবার রব হিসাবে মেনে নাও, খোদা হিসাবে মেনে নাও, আবার ভিতরে প্রবেশ করো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতাও ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালি। তিনি দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, ফিরআউন আমাকে রাজপ্রাসাদের ভয় দেখায়, রাজপ্রাসাদে কোনোদিন ঢুকতে দিবে না। রব্বে কারিম, আমি আসিয়া তোমার কাছে দোয়া করলাম, ওর দুনিয়ার এই রাজপ্রাসাদে ঢুকতে চাই না। আল্লাহ, আমি আসিয়ার জন্য তোমার ঘরের পাশে আমার জন্য একটা ঘর বানায়া দাও। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার তাকে ধরা হলো, তার চামড়া চেরা হলো, লবণ লাগানো হলো, মরিচ লাগানো হলো, নিজে তিনি দাঁড়ায়া নিজের স্ত্রীকে হত্যা করলেন জমিনের উপরে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু এই জায়গায় ক্ষান্ত না, ফেরাউন নয়, ধারাবাহিকভাবে যারা আল্লাহকে আল্লাহ হিসাবে মেনে নিয়েছে তাদেরকে এরকম জুলুম করা হয়েছে। কিন্তু জুলুম করলে কি হবে? মুমিনরা কখনো ভয় পায় না। এই সকল মুমিনদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পরের স্টেপে জানিয়ে দিয়ে বলছেন,
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের কাছে কিছু ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেন। আর তাদেরকে ডেকে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, হতাশ হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমার জন্য একটা জান্নাত আল্লাহ পাক রেডি করেছেন, যেই জান্নাতে প্রবেশ করবা আর আনন্দিত হয়ে যাবা। আল্লাহু আকবার।